নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতি কথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, 2026 সালে জামাই ষষ্ঠী কবে পড়েছে তা নিয়ে অনেকের মতবিরোধ রয়েছে। তাই আজকের পর্বে আমরা জানবো 2026 সালে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী কত তারিখে পড়েছে, তার শুভ সময় এবং পূজনীয়। এর সাথে সাথে জানবো জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী কেন পালন করা হয়, এর নিয়মাবলী কি। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উৎসব হলো জামাই ষষ্ঠী। এটি কেবলমাত্র লৌকিক আচার নয়, বরং শ্বশুরবাড়ির সঙ্গে জামাইয়ের আত্মিক বন্ধনকে আরও সুদৃঢ় করার জন্য সামাজিক এবং ধর্মীয় উৎসব। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় এই দিনটি অত্যন্ত ধুমধাম করে পালিত হয়। 2026 সালে জামাই ষষ্ঠী তারিখ এবং শুভ সময় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এবং বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 2026 সালে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পড়েছে আগামী 20 জুন শনিবার, বাংলার 4 আষাঢ় 1433 বঙ্গাব্দ। এই ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 19 জুন 2026 শুক্রবার বিকেল 4:39 এবং শেষ হবে 20 জুন 2026 শনিবার বিকেল 3:46। বন্ধুরা, পৌরাণিক গুরুত্ব এবং তাৎপর্য হিন্দু শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে দেবী ষষ্ঠীর আরাধনা করা হয়। দেবী ষষ্ঠী হলেন সন্তান এবং উর্বরতার দেবী। প্রচলিত লোককথা অনুযায়ী এক গৃহবধূ ভুলবশত দেবী ষষ্ঠীর বাহন বিড়ালকে চুরির দায়ে দোষারোপ করেছিলেন, যার ফলে দেবী রুষ্ট হয়ে তার সন্তানকে নিয়ে যান। পরে সেই গৃহবধূ নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করে দেবীকে তুষ্ট করলে তিনি সন্তান ফিরিয়ে দেন এবং সেই থেকে এই ষষ্ঠী জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী নামে পরিচিত। এই উৎসবকে অনেক সময় অরণ্য ষষ্ঠী বলা হয়ে থাকে, কারণ অতীতের বনের মধ্যে বা বনের প্রতীকী রূপ তৈরি করে প্রকৃতির আরাধনা করা হতো। জামাই ষষ্ঠীর দিন বন্ধুরা, শাশুড়ি মায়েরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই আচার পালন করে থাকে। জামাই এবং মেয়ের মঙ্গলের জন্য শাশুড়িরা খুব ভোরে উঠে স্নান সেরে নতুন বস্ত্র পরে দেবী ষষ্ঠীর পুজো করে থাকে। জামাই বাড়িতে এলে তার কপালে দই বা চন্দনের পবিত্র তিলক পরিয়ে দেওয়া হয়। এরপর আরতি করে তাকে বরণ করে ঘরে ঢোকানো হয়। পুজোয় নিবেদিত পবিত্র হলুদ সুতো জামাইয়ের কবজিতে বেঁধে দেওয়া হয় এবং ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করা হয়। প্রাচীন প্রথা অনুযায়ী শাশুড়ি মা নতুন তালপাতার পাখা দিয়ে জামাইকে বাতাস করেন এবং 3 বার বলে ওঠেন 60 60 60। এটি জামাইয়ের দীর্ঘায়ু এবং সুরক্ষার প্রতীক হিসাবে পালিত হয়। এছাড়া এই দিন জামাইকে নতুন পোশাক, গয়না বা মূল্যবান সামগ্রী উপহার দেওয়া হয়। জামাইরাও শ্বশুরবাড়ির সদস্যদের জন্য মিষ্টি, ফল, পোশাক নিয়ে আসেন। এইভাবেই বহু প্রাচীনকাল থেকে অরণ্য ষষ্ঠী পালিত হয়ে আসছে বা জামাই ষষ্ঠী পালন করে আসা হচ্ছে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।